বাংলার যুব প্রজন্ম, আমার ছাত্র ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, শ্রমিক জনতা, মেহনতি মানুষ, আমরা তোমাদেরকে একটা পয়গাম শোনাই। মুক্তি চাও, সুন্দর সমাজ চাও, নিজেদের এবং পরিবারের মুক্তির নিশ্চয়তার গ্যারান্টি চাও, আল কোরআনের সমাজ ব্যবস্থা বাস্তবায়ন করা ছাড়া এই গ্যারান্টি অন্য কোথাও তোমরা পাবা না। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মূল চেতনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক দুই জায়গায় বর্ণনা করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন এক জায়গায়, আল্লাহর নবীর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আরেক জায়গায়। কোরআনের মধ্যে ইসলামী অর্থ ব্যবস্থার মূল দৃষ্টিভঙ্গি বর্ণনা করা হয়েছে। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, ইসলাম এমন একটা অর্থ ব্যবস্থা কায়েম করতে চায়, ইসলাম মুসলমানদের রাষ্ট্রের জন্য এমন একটা অর্থ ব্যবস্থা প্রদান করেছে, যে অর্থ ব্যবস্থার মূল নীতি হলো এই যে রাষ্ট্রের সম্পদ, দেশের সম্পদ, জনগণের সম্পদ, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, অল্প কিছু বড়লোক এবং হাতে গোনা কিছু মানুষের কাছে কুক্ষিগত হতে পারবে না, বরং সম্পদের মধ্যে এমন একটা ব্যবস্থা অবলম্বন করতে হবে যেন সমাজের মধ্যে আসমান জমিনের সম্পদের মালিকানার ব্যবধান না থাকে, বরং সম্পদের মধ্যে একটা যেন সুন্দর সাম্যের ব্যবস্থা কায়েম হয়। এই জন্য যাকাত ব্যবস্থার মূল কথাটাই হলো এই, ধনীর সম্পদের মধ্যে গরিবের হক আছে, ধনীর সম্পদে গরিবের হক। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, প্রত্যেকটা ধনীর সম্পদের মধ্যে গরিবের হিস্সা আছে। রাষ্ট্রের দায়িত্ব, মুসলিম সরকারের দায়িত্ব হলো ধনীর সম্পদে গরিবের যেই হিস্সা আছে, সেই হিস্সা, সেই অংশ ধনীর কাছ থেকে উসুল করে গরিবের দুয়ার পর্যন্ত সসম্মানে পৌঁছে দেয়া, এটা হলো রাষ্ট্রের জিম্মাদারি। দুঃখ লাগে, পরিতাপ লাগে, আজ আমরা এমন এক রাষ্ট্রে বসবাস করি, এমন এক সমাজে বসবাস করি, যেই রাষ্ট্র এবং যেই সমাজের মূল অর্থ ব্যবস্থাটাই হলো পাশ্চাত্যের পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। আর এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মূল কথা হলো এই, সম্পদ, গোটা জাতির সম্পদ অল্প কয়েকজন মানুষের কাছে কুক্ষিগত থাকবে, তারা ভোগ বিলাসিতা করবে, তারা শত কোটি হাজার কোটি টাকার মালিক হবে, তারা লক্ষ কোটি টাকা নিজেরা ভোগ বিলাসিতা করবে, আর সাধারণ মানুষ, কোটি কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করবে। অল্প কিছু মানুষের সম্পদের পাহাড়ের নিচে সাধারণ মানুষ চিরে চ্যাপ্টা হয়ে যাবে, চিৎকার করবে, সম্পদের পাহাড়ের উপর থেকে বড় লোকের কানে সেই গরিবের আর্তচিৎকারের আওয়াজ পৌঁছবে না। এটাই হলো পাশ্চাত্যের পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মূল অভিশাপ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা বলি, ইসলাম কায়েম করেন, কোরআনী সমাজ ব্যবস্থা কায়েম করেন। যারা বৈষম্যের বিরুদ্ধে স্লোগান তুলেছিলেন, যারা বৈষম্যহীন বাংলাদেশ গড়বার জন্য অকাতরে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন, হে বাংলা দামাল সন্তানেরা, যারা আহত হয়েছিলেন, যারা তোমাদের ভাই শাহাদাতের রক্ত ঢেলে দিয়ে তোমার এই দেশকে বৈষম্যহীন দেশ গড়বার জন্য তোমাদের কাছে আমানত রেখে গিয়েছে, আমি তাদেরকে স্পষ্ট ভাষায় পয়গাম শোনায় দিতে চাই, তোমরা যদি তোমাদের এই শহীদ ভাইদের শাহাদাতের প্রতি সম্মান প্রদর্শন করতে চাও, তাহলে তোমাদের সত্যিকার অর্থেই বৈষম্যহীন একটা সমাজ গড়বার জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত। বৈষম্যহীন সমাজ ব্যবস্থা ভারতের বলয় থেকে আমেরিকার বলয়ে গিয়ে, কিংবা আমেরিকার বলয় ভেঙে রাশিয়ার বলয়ে গিয়ে, অথবা রাশিয়ার বলয় ভেঙে চায়নার বলয়ে গিয়ে কোন তন্ত্রমন্ত্র, কোন বলয়ের মাধ্যমে বৈষম্য বিলোপ করা সম্ভব নয়। মুসলিম সমাজের মধ্যে বৈষম্য দূর করার, বৈষম্যহীন সমাজ, ইনসাফপূর্ণ সমাজ গড়তে চাইলে একমাত্রই উপায় হলো আল্লাহর কোরআন প্রদত্ত ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে। ভাই, এই সমস্ত কথা
এগুলো শুধুমাত্র রাজনৈতিক ডায়ালগ না, এগুলো শুধু রাজনৈতিক ডায়ালগ না, এগুলো মঞ্চ কাঁপানো ফাঁকা বুলি নয়। আলহামদুলিল্লাহ, যেই কথা আজ আমরা বলতেছি এগুলো আমাদের শুধু মুখের কথা নয়, এগুলো আজ পৃথিবীর একবিংশ শতাব্দী 2025 সালের জীবন্ত বাস্তবতা। 2025 সালের জীবন্ত বাস্তবতা। আল্লাহর কোরআনের এই আয়াতের এক একটা বিধান বাস্তবায়ন করার মধ্য দিয়ে আজ এই পৃথিবীতে ইমানদার মুসলমান মুমিনরা সারা পৃথিবীকে তাক লাগায় দিয়ে সারা দুনিয়ার সামনে কোরআনী শাসন ব্যবস্থার যেই জীবন্ত নজির উপস্থাপন করেছে, সেই নজির উপস্থাপিত হওয়ার পর এখনো যারা অন্ধকার যুগে বসবাস করেন তাদের চেয়ে বড় জাহেল আর মূর্খ মানুষ হতে পারে না। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, এই যে কোরআনের যে আয়াতের কথাগুলো বললাম, আলহামদুলিল্লাহ আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, যদি এই রাষ্ট্র 18 কোটি মুসলমানের এই দেশ যদি সত্যিকার যাদের কাছে কোরআনের ইলম আছে, যাদের কাছে আসমানি ওয়াহির ইলম আছে, এই সকল উলামায়ে কেরামের জিম্মাদারিতে এই দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, আমরা দায়িত্ব নিয়ে কথা বলছি, 5 বছরে বিগত 55 বছরের চেয়ে বেশি এই জাতির সামগ্রিক উন্নতি আমরা বিশ্ব দরবারে ঘটিয়ে দেখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে বাস্তবতার কিছু দৃষ্টান্ত তুলে ধরছি। মুহতারাম হাজিরিন, অনেক মানুষ মনে করেন, আমাদের সাধারণ মানুষের মধ্যে এরকম একটা ধারণা, পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানরা দীর্ঘ ষড়যন্ত্রের মাধ্যমে সাধারণ মুসলমানদের মধ্যে একটা ধারণা প্রতিষ্ঠিত করে দিয়েছে, মন মগজে ঢুকিয়ে দিয়েছে। সেটা হলো হুজুরদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব না। বলেন, এই কথাগুলি ভালো ভালো ইমানদাররাও মনে করে, নামাজিরাও মনে করে, হুজুররা পারবে নাকি? হুজুররা ভালো মানুষ, কিন্তু হুজুররা দেশ চালাতে পারবে না, এরকম ধারণা আছে না? এই ধারণা একদিনে নয়, এক বছরে নয়, এক যুগে নয়, শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানরা সুকৌশলে ষড়যন্ত্রমূলক ভাবে মুসলমানদের ব্রেনের মধ্যে পুশ করে দিয়েছে। আর এভাবে মুসলিম জাতিকে তাদের সর্বশ্রেষ্ঠ নেতৃত্ব আলেম সমাজ থেকে বিচ্ছিন্ন করে মুসলমানদেরকে আজকে ভেড়ার পালে পরিণত করে রেখেছে। মনে রেখো, একটা ভেড়ার পাল, একটা বকরির পাল যেরকম রাখাল ছাড়া তার নেকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। নেকড়ে চিনেন? নেকড়ে, নেকড়ে কারে কয়? বাঘরে বলে নেকড়ে কয়। নেকড়ে বলে কাকে? শিয়ালকে। আরে ভাই, শিয়ালের সাইজ কতটুকু বলেন তো? শিয়ালের সাইজ কি বাঘের মতো, ভাল্লুকের মতো? আরে কুত্তার মতো হতো না। নেকড়ে তো কুত্তার থেকেও ছোট, রাম ছাগলের অর্ধেক হবে। রাম ছাগল যেরকম বড় হয়, একটা নেকড়ে রাম ছাগলের অর্ধেকও হয় না। কিন্তু এক একটা নেকড়ে তার চেয়ে বড় বড় ছাগল ধরে নিয়ে খেয়ে ফেলে। কখন খায়? যখন এই ছাগলের পালের কোনো রাখাল না থাকে। এই জন্য নেকড়েরা চিন্তা করে, ছাগলকে যে কোনো ভাবে রাখাল থেকে আলাদা করো, রাখাল থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে নেকড়ে যেমন ছাগলের পালকে, বকরির পাল, ভেড়ার পালকে যেরকম নেকড়ে শাসন করতে পারে, ঠিক তদ্রূপ মুসলিম জনসাধারণকে আলেম সমাজ থেকে বিচ্ছিন্ন করে পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টান নেকড়েরা আজ মুসলিম জনসাধারণকে ছিঁড়ে ছিঁড়ে খুবলে খুবলে খাচ্ছে। বলবেন, এই অবস্থার পরিত্রাণ কোথায়? এই অবস্থা থেকে, অভিশাপ থেকে মুক্তির পথ কি? মুক্তির পথ হলো একটাই,
এই মুসলিম সমাজের নেতৃত্ব তাদের হাতেই দিতে হবে যাদের পক্ষে আল্লাহ পাক কোরআন এবং আসমানি ওহীর ইলমের আমানত রেখেছেন। তারা ছাড়া কেউ মুসলিম সমাজের ভাগ্যের পরিবর্তন অন্য কারো দ্বারা হওয়া সম্ভব নয়। এটা আমি অত্যন্ত আস্থার সাথে বলছি এই কথা। অনেক মানুষ আছে ইসলাম চায়, কিন্তু আবার ইসলামটা চায় একটু মডারেট মার্কা ইসলাম, মোল্লা মার্কা ইসলাম চায় না। যারা মোল্লা মার্কা ইসলাম চান না, মডারেট মার্কা ইসলাম চান, আপনাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুললাম না, তবে আপনাদের বলদামি নিয়ে প্রশ্ন থেকেই যাবে। আপনাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন নাই, কিন্তু বলদামি নিয়ে প্রশ্ন থাকবে। মডারেট ইসলাম দিয়ে সত্যিকার ইসলামের জৌলুস কোনোদিন আনা সম্ভব নয়। ইসলামের জৌলুস আনতে হলে প্রকৃত খাঁটি পিওর ইসলাম, যেটা পাশ্চাত্যের গাত্রদাহের কারণ, সেই ইসলামের মাধ্যমেই দুনিয়াতে মুসলমানদের ইজ্জত এবং সম্মান প্রতিষ্ঠা হবে। মনে রাখেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যখন বিজয় দিয়েছেন সত্যিকার ইসলামের মাধ্যমে দিয়েছেন, মডারেট ইসলামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সম্মান দেন নাই। ভাই, এগুলো এক সময় শুধুমাত্র আমরা তাত্ত্বিক কথা বলতাম, তাত্ত্বিক থিওরিটিক্যালি কথা বলা লাগতো। 2025 সালে এসে এটা এখন আর কোনো থিওরি শুধু নয়, এটা শুধু তাত্ত্বিক কোনো কথা নয়। আজ এই পৃথিবীর 2025 সালের আজকের এই পৃথিবীর রিয়েলিটি, এটা বাস্তবতা। সারা দুনিয়াতে একটা মাত্র ভূখণ্ড, যেই ভূখণ্ডে 100 ভাগের মধ্যে 100 ভাগ আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত হয়েছে, সোনার মদিনার ইসলাম কায়েম হয়েছে, সেটা কায়েম করেছে একমাত্র উলামায়ে কেরাম। আলেম সমাজ, একটা রাষ্ট্র আছে এই পৃথিবীতে আছে, ওই মঙ্গল গ্রহ না, মঙ্গল গ্রহের কথা বলছি না, অন্য কোন গ্রহের কথা না। এই পৃথিবী নামক এই গ্রহের মধ্যে একটা দেশ আছে, বিশাল দেশ, 6.5 লক্ষ বর্গ কিলোমিটার ব্যাপী একটা দেশ, 4 কোটি তার পপুলেশন। সেই দেশে একটা সরকার আছে, সরকারের 30 জনের মতো মন্ত্রী, 28 জন দারুল উলুম দেওবন্দের সন্তান, 28 জন মাওলানা কওমি মাদ্রাসার আলেমরা, তারা সেই রাষ্ট্র চালায়, তারা সেই দেশ চালায়। সেই দেশের যিনি প্রধান, সেই দেশের যিনি প্রধান, তার উপাধি হলো আমিরুল মুমিনিন। এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপর একজন মাত্র মানুষ যিনি বুকে সাহস নিয়ে এই কথা বলেন, আনা আমিরুল মুমিনিন, আমি দুনিয়ার 250 কোটি মুসলমানদের দায়িত্বশীল। এই যে 250 কোটি মুসলমানের দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর অনেক বড় বড় শিল্পপতি রাষ্ট্রের নাই, অনেক বিশাল সম্পদশালী রাষ্ট্রের নাই। অনেক বড় বড় পেট্রো ডলারের মালিক, বিশাল সম্পদের মালিক, প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, তেল সম্পদে ভরপুর রাষ্ট্র, বিশাল তাদের বিশাল ভূগোল, অনেক বড় দেশ, কিন্তু সেই দেশের প্রধানদের এই সাহস হয় না। সে নিজেকে পরিচয় দিবে আমিরুল মুমিনিন, আমি সারা দুনিয়ার সমস্ত মুমিনদের জিম্মাদার। এই কথা বলবার সাহস যদি পৃথিবীতে থেকে থাকে, মোল্লাদেরই আছে। তার নাম হলো মোল্লা হিবাতুল্লাহ আখুনজাদা হাফিজাহুল্লাহ, শাইখুল হাদিস তিনি। সেই জনপদের সবচেয়ে বড় বুজুর্গ তিনি। সকলে মনে করে ওই জনপদে তার চেয়ে বড় আলেম আর কেউ নাই, তার চেয়ে বড় বুজুর্গ কেউ নাই। যে সবচেয়ে বড় আলেম হয়, যে সবচেয়ে বড় বুজুর্গ হয়, যুগের সে সবচেয়ে বড় সাহসীও হয়।